দেখো এখানে কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই চান করতে যাওয়ার আগে চা বিস্কুট নিয়ে বসে গেলাম, একবার চা বিস্কুট খেয়ে নিই। ওখানে বাবা বসেছে, তাই আর ই করলাম না। এখানে দেখো দেখো এখানে আমার সিমুই হয়ে এসছে, চিনি দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো কী করি আমি। ও যাবে অফিস, উঠে গেলাম একটু আলুর তরকারি করবো বলে। আলুটা না কালকে রাত্রেবেলায় সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম, ওর জন্য 4টে রুটি করে দেবো এখন এই সময়, তারপরে পরে আবার মা করবে। তো আলুটাকে এবার মা সকালকে মটরও সেদ্ধ করে রেখেছে, ভেজানো ছিল। তো ভাবছি তাহলে একটু মটর দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে এটা করে নিই। বেশি কিছু নয়, মানে একটু সামান্য সামান্য করেই দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যেই দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা আর জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা সামান্য, কাশ্মীরি লঙ্কাও সামান্য, নুন হলুদ। এবারে এটার মধ্যে একটু মটর দেবো, সবটা মটর দেবো না কিন্তু অল্প একটুই মটর দেবো, দিয়ে এটা বেশ ভালোই লাগবে খেতে রুটি দিয়ে। মটরটাও একটু খরচ হবে আর তরকারিটাও খেতে বেশ টেস্টি হবে। চা বসানো হয়নি এখনও, চাও বসাতে হবে। একটু এটা ঝোল ঝোল করেই করবো, বুঝতে পারছো? এই তরকারিটা কিন্তু কচুরি দিয়ে খুব ভাল লাগে। ভাবছি আর একটু বাকি মটরটা রয়েছে না, একদিন মটরশুঁটি কচুরি করে এইরকম তরকারি করে দিয়ে খাবো, ভাল লাগবে রাত্রেবেলায়। হয়ে এসছে আমার প্রায় তরকারিটা, ও তো ওদিকেও আসছে। এই দেখো মশলার কৌটোগুলো আমি একটু গুছিয়ে নিই। এখানে আগে তরকারিটা হয়ে গেলে আমি রুটিটা বেলে নেব। শাশুড়ি মা তো উঠে যায় কোন সকালেই, সেই 4টের সময় বোধহয় উঠে যায়, উঠে বসে থাকে। দেখো কালারটা কি সুন্দর লাগছে না? এমনি প্লেন তরকারি করি, আজকে না কি ইচ্ছে হলো, ভাবলাম যে না একটু এভাবে করি। চাটা বসিয়ে দিয়েছে, দেখো আমি টিফিন গুছিয়ে ওকে পাঠিয়েও দিয়েছি, ও চলে গেছে অফিস, মানে বেরোলো এক্ষুনি। মা এদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে থাকে গেটের সামনে। ওয়েদারটা কেমন জানি মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি নামবে কি না, এখনও তো নামেনি, দেখা যাক। ও চলে আসবে 1:30 2 নাগাদ চলে আসবে। গাছগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এখানে বারান্দায় আসতে আমার ভীষণ ভালো লাগে জানো। এখানে একটু গরম জল বসিয়ে দিলাম। শাশুড়ি মা না এখন রোজ সকালবেলায় চান করে নেয়, আর সেই মাঝখানে খুব সর্দি, নাক ভ্যাচ ভ্যাচ, মানে সর্দি জল বেরোচ্ছিলো। আমার শাশুড়ি মায়ের এটা হয়ই, প্রায়ই হয়। তো সেদিনকে খুব বকেছি যে রোজ রোজ সকালবেলায় স্নান করছো গরম জল না নিয়ে, তাই একটু গরম জল বসিয়ে দিলাম, বললো স্নান করবে। এদিকে একটু গুছিয়ে রাখলাম। মা এসে এবারে রুটি করবে। আমি এখন যাই একটু ওপরে, একটু গিয়ে একটু বিছানাও তো পরিষ্কার করতে হবে। এখানে দেখো পটল রেখেছি, আজকে ভাবছি পটলের দোরমা বানাবো। চলে এসেছি ওপরে, এবারে আমি ওপরে বিছানাটা গুছাবো। একটু বারান্দায় দাঁড়াই, দেখো তোমাদেরও দেখাই একটু কেমন হয়ে রয়েছে ওয়েদারটা। কলকাতায় তো শুনলাম বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে খুব। ছেলে বলছিল, ছেলের তো সকালে ডিউটি, ভোর 4টের সময় থেকে ডিউটি, ও 3টে 3:30টায় গেছে। বিছানাটা পরে গুছাবো, আগে একটু শুয়ে মোবাইলটা ঘাঁটি, একটু খানিকক্ষণ 8 ঘন্টা ঘেঁটে তারপরে। এখানে আবার চা খেতে খেতে মা চা দিচ্ছে, ওখানে চা করছে, মানে আমি তো ওর চা, শাশুড়ি মার চা করে সকালে দিয়েছি। তো পটলটা ভাবলাম কাটি একটু, পটলটা মানে ভেতরের ওই পুর করবো বলে এটা বের করছি আস্তে আস্তে, দিয়ে তারপরে চা খাবো। ওটাই বসে বসে ছিলে রাখছি, মাই করবে এসে। তো আমি যখন সময় পেয়েছি একটু করে রাখি। তো মাকে বলছি আর কি যে মা আমি পুজো দিতে যাব, তাহলে তুমি অন্তত এটা একটু ভেজে রেখো, মানে ভাজা থাকলে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে পুজো দিয়ে এসে আমি পুরটাকে রেডি করব। এগুলো না আবার জানো তো বেশি বের করে দিলেও না খারাপ লাগে, মানে বুঝে শুনে বার করতে হয়। ওই মাংসটা যদি বেরিয়ে যায় না, তাহলে পটলটা খুব পাতলা হয়ে যায়, তখন চিমড়া হয়ে যায় কীরকম।
চান করতে আবার আমি বসে গেলাম এবারে সেকেন্ড ক্ষেপের দুধ চা নিয়ে। এটা খেয়ে আমি এখন চান করতে যাব। তাই আর মাকে বললাম দাও, এসে পরে আর সময় হবে না। বই পড়ছে যথারীতি। উনি এত বই পড়ে না, চিন্তা করতে পারবে না, সারাক্ষণ বই পড়ে যাচ্ছে, ঠাকুরের বই, সাপ্তাহিক বর্তমান এই করে যাচ্ছে। তাও ভালো বই পড়লে, কাজ করতে আসলে আমার সঙ্গে যেন লেগে যায়। কাজ করতে এখন পারে না তো, এই 90 বছর বয়স হয়ে গেছে, আর পারে কাজে। আর কাজ করতে আসলে তারপরে কানে শোনা না, চিৎকার করতে, আমি ওই জন্য বলি বসে থাকতে পাও হবে, একদম কাজে আসবে না। বই পড়ে ওটাই ভালো। যাবে সবজি কাটতে, এই করতে, সবজি কাটতে পারবে না, বলবে কীভাবে কাটবো, এই নিয়ে ফেঁচা। কি ওয়েদার করেছে, সারাক্ষণ বৃষ্টি, সত্যি আর ভালো লাগছে না। রাম কিচেনে সব কাজ সেরে বলবো না, এখন অনেক কাজ বাকি রয়েছে। আমি লিস্ট তৈরি করতে হবে, তারপরে বাজার যেতে হবে। ভাবলাম এসেই মাকে বললাম খেয়ে আমি একটু বাজার থেকে ঘুরে আসি, কারণ জিনিসগুলো নিয়ে আসি। ওয়েদারটা ভালো করেছে, যে মাও বলো যা। তারপর আমি দেখি এটা একটু বসাই, কুকটা এখানে বসিয়েছি, পটলের দোরমা করবো, যে ভেতরে করবো, এটা কুকটা রেডি করে যাই। গরম গরম তো ভরা যাবে না পটলে, তো রেডি করে দিই। এটা রেডি করে আর একটু এই কড়াইটাতে ইয়ে করবো, মশলাটা গ্রেভিটা যেটা হবে সেটাও রেডি করবো। তো ব্যাস, তারপরে দেখছো কালেও করে স্যার আমি ছাদের মধ্যে কাপড় মেলে এসেছিলাম, শুকনো কাপড়ই। আমরা রোদে একটু শুকোক না, তো গন্ধ লাগে সাথে সাথে। মেলে দিয়েছে, দেখছি তাড়াতাড়ি করে দৌড়ালাম, মা একটু নাড়লো, তাড়াতাড়ি করে দৌড়ি কাপড় নিয়ে আসলাম। যা, এখন কিছুক্ষণ আগে দেখে নিই, রান্নাটা হোক, তারপরেই যাবো। এটার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া ছিল, নারকেল কোড়া, আর নুন হলুদ মিষ্টি, ব্যাস এই দিয়েছি। আর পটলের বিচিগুলো বের করেছিলাম, দেখালাম, ওইগুলো একটু নেড়ে রাখি। একটা আলু দেবো এখানে, আলুটা একটাই আলু। এটা দেখি গ্রেভিটা করেই নিই। আবার আসবে মিঠু, বাসন ধোয়ার জন্য রেডি হবে, আরম্ভ করবে। তার আগে বড় কড়াইটা বের করে দিই। এটা খেতে বেশ ভালো লাগে। একদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, একদিন নিরামিষ করেছিলাম। আমি বোধহয় শর্টে ছেড়েছিলাম। আজকাল রেসিপিটা শেয়ার করছি না, এমনি বলছি তাই। আজকে নিরামিষ আছে, আমরা কী খাবো, পটল দিয়ে আমরা দোরমাই করে দিই। ডাল হয়েছে, মা করে গেছে, ডাল করে গেছে, তারপরে উচ্ছে আলু ভাজা করে গেছে, তারপরে কচু বাটা করবে কিনা কে জানে, কচু বাটা বলছিল, ছোলা কচু বাটা। আর একটা জিনিস করব, ওটা পারলে আমি রেসিপিটা শেয়ার করব। দেখো এখানে কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই 2 ঘন্টা হবে, 2 ঘন্টা হয়েছে ভিজিয়েছি। কলাই ডাল তো তাড়াতাড়ি ভিজেও যায়। এটা মিক্সিতে এবারে পেস্ট করবো। এর মধ্যে কী কী মিশাবো সেটা দেখতে থাকো। এর মধ্যে এবারে মিশাবো এই যে মৌরিটা একটু শুকনো কড়াই, মানে শুকনো কড়াই, এটার নাম বড়ি ভাত হয়ে গেছিল, কিন্তু কি বলতো কলাই ডাল বেটেই করি না, তো গুঁড়ো করা যাবে না। তো এটাই এই হামল দিস্তার মধ্যে একটু পেস্ট করে নিলাম, একটু দানা দানা থাকবে। এত দামি বড়ি কি আর খরচ করতে ইচ্ছে করে। দেবো এটার মধ্যে একটু গোলমরিচ, যতটা যে ঝাল খাবে সেই বুঝে দেবে, এটা একটু ঝাল ঝাল হবে বেশ। আর দেবো শুকনো লঙ্কা 3টে। এবারে আমি এটা পেস্ট করব। এই দেখো এখানে বাটলাম, এমনি জল ছাড়া এটা বাটতে হবে টাইট করে, কারণ কি এটা ভাতের মধ্যে ফোটাবো। এখন ভাত একবার ফুটিয়ে তোমরা বন্ধ করে দিই, তো ভাতটা ফুটিয়ে বন্ধ হয়ে গেছে। এবার এখন আবার সেকেন্ড বার যখন ভাতটা অন করব, তখন জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি দেখো লঙ্কাটা ভেতরে ঢুকিয়ে দেবো, এই লঙ্কাটা মানে বেশ গোল করে তার মধ্যে ভেতরে লঙ্কাটা ভিতরে ঢুকিয়ে, তারপরে আবার মাখার সময় আর একটা আলু দেবো, আর ওই ভাতের মাঠটা থাকবে ওটা দিয়ে মাখবো। তারপরে তখন আবার ঝাল লাগলে তখন ঝাল আবার লঙ্কা মিশাবো। দেখো এটা একটু হাতের মধ্যে না জল দিয়ে নিয়েছি, বেশ টাইট করে মেখেছি তো, এই দেখো হাতের মধ্যে জল দিয়ে নিলাম। তাহলে আর জলটা এটা বালির বাটিতেও লাগলো না। এর মধ্যে লঙ্কাটা নুন দিয়েছি, আমি নুনটা দিয়ে দিয়েছি। আমার মাখানোর সময় যতটা লাগবে। এটা পুরো পোলাটা 2 ভাগেও দিতে পারি দেওয়ার সময়। এটা এইভাবে ভাত যখন ফুটবে তখন ভেতরে দিয়ে দেবো। এটার নাম কি জানো, বড়ি ভাতে। আমার এটা শ্বশুরবাড়ি থেকে আমি শিখেছি খাওয়াটা। এখানে এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আদা দেবো, আর লঙ্কা বাটা ছিল এটা দিচ্ছিলাম। আমি টমেটো পেস্ট করে রেখেছি এখানে, এই টমেটোটা দিয়ে একটু জিরে
ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো, তারপরে কাশ্মীরি লঙ্কা এগুলো দিয়ে মশলাটা কষবো। একটা আলু ভাগে এই যে ভেজে রেখেছি এখানে। বাজার যাই গিয়ে নিয়ে আসি। এ দেখো এদার বৃষ্টি আসেনি এখনো পর্যন্ত, তাই ভাবছি করেই নিয়ে আসি। ছাতা তো নিয়ে যেতেই হবে। আসি আগে বাজারে। ও বলে গেছে যে আমি আসবো, বিকেলে যাবে, কিন্তু সেই ভরসা করে লাভ নেই, কারণ বিকেলে যদি আবার বৃষ্টি নামে আর আমার আজকে মঙ্গলবার ক্লাস আছে, চলে যাবো। তো আগে এটা করে নিয়ে আসি, না তো মাথার মধ্যে হেডেক থাকবে যে হয়নি, কোনো কিছুই হয়নি। বাসন কোসনগুলো কালকে নামিয়ে দিয়েছে। দেখো এখানে কি সুন্দর পটলের দোরমাটা হয়েছে, দেখেছো কালারটা? খেতে যে দারুণ হবে বোঝাই যাচ্ছে। এখানে মটরশুঁটি রেখেছি, একটু মটরশুঁটির পুরটা করে রেডি করে রেখে দেবো, কচুরি করব। এখানে ভাতের মধ্যে দেখো দিয়ে দিয়েছি সেদ্ধ। এটা খেতে না দারুণ হয়, এত ভালো লাগে। সবার খাওয়া হয়ে গেছে, আমরা এবারে খেতে বসেছি দুজনে। ও আসলো, এসে স্নান টান করলো। আমার তো ভীষণ ভালো লাগে, একবার করে দেখো তোমরা, অল্প করে করে দেখো, দারুণ লাগে খেতে। যারা কলাই ডাল পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না। ও ওইদিকে বসে বসে খবর শুনছে মোবাইলে। অনেকক্ষণ পর চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে। আমি এসেছি প্রায় 7:30টায়, ঘরে ঢুকেছি ওখান থেকে। দুপুরে খাওয়ার পর তো তোমাদের সঙ্গে আর কথা হয়নি। দিয়ে এখন এসেছি রান্নাঘরে, একটু সেমুই করব। আজকে তো নিরামিষ মঙ্গলবার, সেমুই করব। আর রুটি হচ্ছে, দিকে মা রুটি করছে, রুটি করব। ঠিক আছে চলো। দেখো এখানে আমার সেমুই হয়ে এসছে, চিনি দিয়ে দিয়েছি, একটু বেশি করে ফেললাম। আসলে কী বলো তো, অনেকটা দুধ, মানে 3 প্যাকেট দুধ জমেছিল। এবারে দেখলাম যে তাহলে মিষ্টি নেই ঘরে এখন, আর রাত্রেবেলায় না একটু মিষ্টি ছাড়া কারোই যেন হয় না। কিচ্ছু না হলে তো গুড় খাওয়া হয় যদি কিছু না থাকে। এবারে মিষ্টি আবার সেই পুজো পরশু দিন পুজো, তখন তো হবেই। আনলাম যে না, দুধ আছে, সেমুইটা করে নিই। প্রায় হয়ে এসছে, এবারে বাতাসা দেবো। বাতাসাটা দিয়ে দিলাম। হয়ে গেল, নামিয়ে দেবো এবারে। বাতাসাটা একটু গললে, একটু ফুটলেই নামিয়ে দেবো। ঠিক আছে চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে। আমি আসছি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।